আশা করি নিরাশ হবেন না, কারণ আমি একদম পারফেক্টভাবে খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি দই বড়া। অবশ্যই এটা আপনারা যদি পারফেক্টলি ফলো করেন তাহলে দেখবেন একদম পারফেক্ট হয়েছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্টভাবে কিভাবে আপনারা বাড়িতে বসে দই বড়া বানাতে পারবেন। এটি অনেকের কাছে অনেক ঝামেলার মনে হলো, এটি কিন্তু খুবই সহজ। ছোট ছোট ট্রিক্স মেনে চললে খুব সহজে ঝটপট বাসায় তৈরি করতে পারবেন। এখানে 2 কাপ মাসকলার ডাল আমি ভিজিয়ে রেখেছি 3 থেকে 4 ঘন্টা। তারপরে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আর এই ব্লেন্ড করার পরে এটা পারফেক্ট হলো কিনা এটা বোঝার একটা উপায় আছে। একটা গ্লাসে পানি নিতে হবে, তারপরে এটাকে দই বড়ার যে ব্যাটারটা উপর থেকে দিয়ে দিতে হবে। আর এটা যদি উপরে ভেসে থাকে তখনই বোঝা যাবে একদম পারফেক্ট হয়েছে। এখন পালা এটাকে ভাজার জন্য আমি ডুবো তেল নিয়েছি, তারপর ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। সাইজটা আপনাদের মনের মতো করে দিতে পারেন, এর থেকে ছোট অথবা এর থেকে বড়। যখন এরকম ফুলকো হয়ে উপরে ভেসে উঠবে ঠিক সেই অবস্থায় নেড়েচেড়ে দিবেন। তার আগে নেড়েচেড়ে দেওয়ার কোনো দরকার নেই, তাহলে কিন্তু বড়গুলো ভেঙে যাবে। এখন আমি নর্মাল পানি নিয়েছি, নর্মাল পানির মধ্যে আমি লবণ দিয়ে নিয়েছি। তার মধ্যে একদম ভেজে নেওয়া বড়াগুলো দিয়ে দিচ্ছি, একদম গরম গরম অবস্থায় দিতে হবে। তারপরে আধা ঘন্টা রেখে দিচ্ছি। আধা ঘন্টার পর আলতো হাতে চেপে চেপে বড়া থেকে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু আলতো হাতে করতে হবে এবং অবশ্যই করতে হবে। এই অবস্থায় এটাকে কিন্তু সংরক্ষণ করে রাখা যায়। বড়াগুলো যদি আগে থেকে রেডি করা থাকে তাহলে পরবর্তীতে কাজটা কিন্তু অনেক ইজি হয়ে যায়, কারণ একবারে বড়া তৈরি, দই তৈরি সবকিছু একটু সময় সাপেক্ষ, একটু ঝামেলার। তো এভাবে রেখে দিতে পারেন। তো এখন আমি কিভাবে দইটা রেডি করছি সেটা দেখাচ্ছি। এখানে 2 কাপ পরিমাণ টক দই নিয়েছি, 1 কাপ পরিমাণ চিনি, সামান্য লবণ এবং চাট মশলা নিয়েছি। এই কয়টা সামান্য উপকরণ দিয়ে এটা বেশি খেতে অনেক ভালো লাগে। দই বড়ার দইটা যদি টেস্টি হয় তাহলে কিন্তু দই বড়াটার আসল টেস্টটা পাওয়া যায়। এভাবে হ্যান্ড হুইক্স দিয়েও আপনারা কিন্তু নেড়েচেড়ে নিতে পারেন ভালোভাবে মিক্সড করে, অথবা একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে খুব ঝটপট হয়ে যাবে এবং স্মুথ একটা ব্যাটার পাওয়া যাবে। এখন পানি ছড়িয়ে রাখা বড়গুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর তেঁতুলের চাটনিটা দিয়ে দিচ্ছি। এই তেঁতুলের চাটনিটা আমার হোমমেড, খুবই টেস্টি, অনেক মজাদার। এটার রেসিপি কিন্তু আমার পেজে শেয়ার করেছি, সেখান থেকে দেখে নিতে পারেন। আর এখানে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতার সস, এটা আরো অনেক বেশি টেস্টি। আর দিয়ে দিচ্ছি একটু বিট লবণ, আর উপর থেকে দিয়ে দিচ্ছি চাট মশলা। ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজাদার ইয়াম্মি দই বড়া।